বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিন এক্সপ্রেস বিডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো, অবশ্যই আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন যে বিষয়টা আসলে কি। এটি হচ্ছে 2021 শিক্ষাবর্ষে সরকারি হাই স্কুলগুলোতে, অর্থাৎ সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আপনারা যেভাবে আপনাদের সন্তানকে ভর্তির জন্য আবেদন করাবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা, এবং একটি ওয়েবসাইট দেওয়া আছে। এখান থেকে একটি স্মারক নং সম্বলিত 13 তারিখ 12 মাস অর্থাৎ 13 ডিসেম্বর একটি সার্কুলার হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন 2021 শিক্ষাবর্ষে বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ে অবস্থিত সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ওয়েব ও SMS এর মাধ্যমে ভর্তির আবেদন পূরণ ও ফি প্রদান করা সংক্রান্ত নিয়মাবলী। 1 নম্বরে এখানে উল্লেখ রয়েছে আবেদন ফরম পূরণ। ভর্তি প্রক্রিয়া অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থী এটা দিলেও হয়, না দিলেও হয়, অথবা দিলেন আপনি https এই ফোটাটা দিবেন, চিহ্নটা, এটাকে আমি কোলন বলে থাকি, তারপরে হচ্ছে //gsa.teletalk.com.bd, অর্থাৎ এই যে ঠিকানাটা যে আছে এই ঠিকানাটা আপনারা দিবেন। এই ওয়েবসাইটে আবেদন ফর্ম ও টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে SMS এর মাধ্যমে আবেদন ফি প্রদান করে ভর্তির আবেদন কার্যক্রম সম্পূর্ণ করতে পারবেন। দ্বিতীয় লেখা আছে আবেদন দাখিলের সময়সীমা, অর্থাৎ আবেদনটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে সেটা এখানে দেওয়া আছে। 15 ডিসেম্বর থেকে সকাল 10টা থেকে 27 ডিসেম্বর বিকাল 5টা পর্যন্ত এর কার্যক্রম চলবে। এরপরে ভর্তির আবেদন করতে পারবেন না। এবং বলা আছে এখানে যে অর্থাৎ যারা 27 তারিখে দিবাগত রাত 12টা পর্যন্ত টাকা পেমেন্ট দিতে পারবে, এরপরে কিন্তু টাকা পেমেন্ট হবে না। আপনারা অনেকেই জানেন যে চাকরির আবেদনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায়, আপনারা অনেক সময় দেখতে পান যে 27 তারিখে ডেট শেষ, তারপরে 72 ঘন্টা সময় থাকে আবেদনের টাকাটা পেমেন্ট দেওয়ার জন্য, কিন্তু এখানে কিন্তু নাই। এই ভুলটা কেউ করবেন না। অর্থাৎ 27 তারিখে ডেট শেষ, 27 তারিখে রাত 12টার মধ্যে টাকাটা আপনার পেমেন্ট দিয়ে দিবেন। তারপরে বলছে এখানে যে এই ওয়েবসাইটটাতে ব্রাউজ করতে বলছে, আবেদনপত্র পূরণ এবং সাবমিট করতে পারবেন। এই যে এই লিঙ্কটাতে এটা আপনারা লিখে ঢুকবেন এটাতে। এবং আবেদনের জন্য যে ছবিটার সাইজ লাগবে সেটা হচ্ছে 300 প্রস্থ এবং 300 দৈর্ঘ্য। এটা হচ্ছে পিক্সেল। এটা আপনি ইন্টারনেটের মাধ্যমে কনভার্ট করে নিতে পারবেন, সাইজটা করে নিতে পারবেন। এবং ফটোশপ যদি আপনার জানা থাকে, কম্পিউটারে ফটোশপের মাধ্যমে আপনি এটা সাইজটা করে নিতে পারবেন। এবং ছবিটা অবশ্যই জেপিইজি ফরম্যাটে থাকতে হবে। তারপর এখানে বলা আছে যে এই আবেদন অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ করে নির্দেশনা মতো আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটারের ছবি সহ অ্যাপ্লিক্যান্ট প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে প্রার্থী একটি ইউজার আইডি সহ ছবি অ্যাপ্লিকেশন কপি পাবেন, অর্থাৎ একটা অ্যাপ্লিকেশন কপি আপনার হাতে আসবে। প্রার্থী অনলাইনে আবেদনকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি ডাউনলোড, ভর্তি কপি সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। তারপর লেখা আছে অনলাইনে আবেদনপত্রের সরবরাহকৃত বাছাইকৃত তথ্যটি যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদন প্রেরণ করার পূর্বেই সরবরাহিত সকল তথ্যের সঠিকতা প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত করবেন। অর্থাৎ এটা আপনাকে দেখে দিতে হবে, এরপরে কিন্তু এডিটিং চলবে না। এবং এটাতে ইউজার আইডি পাওয়া যাবে, সেটাতে টেলিটক প্রিপেইড সিম থেকে আপনাকে 110 টাকা পাঠিয়ে দিতে হবে SMS এর মাধ্যমে। পাঠিয়ে দেওয়ার পর আপনার আবেদনটি সম্পূর্ণরূপে গৃহীত হবে। এই ছিল আজকের আলোচনা। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওটি দেখার জন্য। সকলকে ধন্যবাদ। আর যদি আপনাদের প্রয়োজন হয় যে কিভাবে আবেদনটা করবেন সেটার ভিডিও, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে সেই ভিডিওটি দিতে চেষ্টা করব। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।